নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে আপনাদের স্বাগত। আজকে আমি আবার চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। চলুন রান্নাটা শুরু করা যাক। আমি এই পরোটাটা বানানোর জন্য একটা বোল নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব 1 কাপ ময়দা, নেব 1 কাপ আটা, যে লাল আটা নিলাম 1 কাপ, আর দেব 2 চামচ বেসন, 2 চামচ বেসন দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব। এবার এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দেব। এটা যার যার মানে আন্দাজ মতো দেবেন। নুন তো সবাই এক খায় না। অল্প হলুদ দেব আমি অল্প পরিমাণে অরিগ্যানো। এটা যাদের মানে আপনি দিতেও পারেন, নাও পারেন, থাকলে দেবেন, না হলে না দেবেন। আমি এখানে আমার আছে তাই আমি এখানে দিলাম, একটু অরিগ্যানো দিলাম। দেব 1 চামচ মতো তিল, সাদা তিল, আর দেবো 1/2 চামচ মতো জোয়ান। এটা হাতে একটু এরকম ডলা দিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দেবো 1/2 চামচ মতো জোয়ান। এবার সব কিছুকে ভালো করে আটার সঙ্গে মিশিয়ে নেব। এইভাবে করে দেখবেন, ভীষণ ভালো লাগে, আর বাচ্চারা তো খুব ভালো খাবে। দিয়ে দেবো 1/2 চামচ মতো চিনি, আর আমি অ্যাড করব এখানে অল্প ভাজা জিরের গুঁড়ো, অল্প পরিমাণে। গোলমরিচ গুঁড়ো দেব পরিমাণ মতো, আর দেবো চাট মশলা। আবার এগুলোকে মিশিয়ে নেব ভালো করে। এবার আমি পালং শাক কুচিয়ে রেখেছি, এগুলো দিয়ে দেব। এটা একটা হেলদি ব্রেকফাস্ট, এটা করবেন, ভীষণ ভালো লাগে। বাচ্চারা তো সবজি খেতে মানে শাক খেতেই চায় না, ওই জন্য বাচ্চাদের শাক খাওয়ানোর একটা দারুণ রাস্তা। এইভাবে বানিয়ে দিলে যারা মানে শাক খায় না তারাও খাবে। আর এর মধ্যে দিয়ে দেবো ধনেপাতা কুচি। এখন একটু মিশিয়ে নেব। এই মিশ্রণটা কিন্তু আমি মানে জল দিয়ে মাখবো না, এটা পুরোটাই হবে মানে টক দই দিয়ে মাখতে হবে। আমি টক দই আলাদা ফেটিয়ে রেখেছি, আর তারপরে পালং শাক থেকে জল বেরোবে, ওটা দিয়েই মাখতে হবে। এটায় কোনো এক্সট্রা জল যাবে না। এবার আমি টক দই দেব। আমি টক দই অল্প অল্প করে দেব, আর এটাকে মাখবো। এটা আমি মেখে নিয়েছি। এই যে এরকম একটা মানে খুব শক্তও হবে না, আবার খুব নরমও হবে না, এরকম একটা ডো তৈরি করে নিতে হবে। এবার আমি এটাকে ঢাকা দিয়ে রাখবো, 5 মিনিট ঢাকা দিয়ে রাখবো। আমি এইভাবে মানে রুটির সাইজে এক একটা করে লেচি করে নিয়েছি। এবার আমি এটাকে আটা দিয়ে বেলবো। এবার একটু বেশি করে আটা দিতে হবে, দিয়ে এটাকে বেলবো। একটু মোটা করে বেলতে হবে, মানে রুটির মতো পাতলা করলে হবে না, এটা একটু মোটা হবে পরোটাটা। এবার আমি একটা এরকম বাটি নেব, নিয়ে এইভাবে আমি গোল করে কেটে নেব। তাহলে সবগুলো পরোটার সাইজটা ঠিক থাকবে। এইভাবে প্রেসার দিয়ে গোল করে কেটে নেব। এই দেখুন কি সুন্দর গোল হয়েছে। এবার আমি এটাকে ভাজবো। এবার আমি এরকম একটা মানে তাওয়া বসিয়েছি। এবার এর মধ্যে আমি একটু ঘি দেব। আপনারা চাইলে সাদা তেলও দিতে পারেন, আমি একটু ঘি দেব, অল্প অল্প, একদম অল্প ঘি দেব। এবার আমি ঘিটাকে একটু এইভাবে ছড়িয়ে দিই, দিয়ে আমি এই পরোটাটা ওর মধ্যে দিয়ে দেব। এবার আর এক সাইড আমি উল্টে দেব। এটা আস্তে মানে একদম সিমে ভাজতে হবে, কারণ ভেতরে শাক দেওয়া আছে, ওটা যাতে সেদ্ধ হয়। এটা হাই সিমে ভাজা যাবে, এটা একদম আস্তে আস্তে ভাজতে হবে, লো ফ্লেমে।
কারণ এটা মানে হাই ফ্লেমে ভাজলে এটা ভেতরে যে সবজি দেওয়া আছে মানে শাকটা দেওয়া আছে ওটা সেদ্ধ হবে না, ওই জন্য আস্তে আস্তে এটাকে ভাজতে হবে। আর এটা তো বাচ্চাদের মানে খুবই ভালো, বাচ্চারা খুব ভালো খাবে। আমার ভাজা হয়ে গেছে, এইভাবে আমি সবগুলো ভেজে নেব। আমার রান্নাটি হয়ে গেছে, আপনারা এইভাবে করে দেখুন, ভীষণ ভালো লাগবে। আর আমার রান্নাটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাইকে আমার ভিডিওটি শেয়ার করবেন। অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমার রান্নাটা কেমন লাগলো। যদি ভালো না লাগে সেটাও জানাবেন। আপনারা যদি কমেন্ট করে আমাকে জানান তাহলে আমি নতুন নতুন ভিডিও আনার উৎসাহ পাবো।